সবাই সুখে থাকার অভিনয় করে। যতগুলা হাসি আছে এইসব হাসিগুলাকে যদি পোস্টমর্টেম করা যায় দেখবেন প্রত্যেকটা হাসির মধ্যে কম বেশি ফরমালিন পাওয়া যাচ্ছে, ফরমালিন পাওয়া যাচ্ছে। ইমানদার ভাইয়েরা বলতে থাকি, আপনারা শুধু মনের কানটা দিয়ে শোনার চেষ্টা করবেন। বাঁচবই তো আর কয়দিন ভাই, অনেক জীবন তো শেষ হয়ে গিয়েছে। আসেন না এই সামনের জীবনটা একটু চেষ্টা করি, অন্তত না পারলে এতটুকু বলতে পারবো বুঝেছিলাম, চেষ্টা করেছিলাম একটু সুখে থাকার জন্য, একটু শান্তিতে থাকার জন্য। আমরা কি চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলেন, চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ। টাকাহীনদের ঘরে সুখ নাই, টাকাওয়ালাদের ঘরে সুখ নাই, ক্ষমতাহীনদের কাছেও সুখ নাই, ক্ষমতাওয়ালার কাছেও সুখ নাই। যার ব্যবসার কোনো অভাব নাই তার অন্তরেও সুখ নাই, পাইলটের অন্তরে সুখ নাই, টিচারের অন্তরে সুখ নাই, বক্তার অন্তরে সুখ নাই, ইমামের অন্তরে সুখ নাই। আমাদের তো আমরা বলছি, আবার না হয় আপনারা বলবেন হুজুর এক সার্ফে আমাদেরটাই বলে গেলেন, হুজুর ইমামের কথা তো আপনি বললেনও না। ইমামের অন্তরে সুখ নাই, শ্রোতার অন্তরে সুখ নাই, বক্তার অন্তরে সুখ শান্তি নাই, নেতার অন্তরে সুখ শান্তি নাই। একটু আওয়াজ দিয়ে বলতে হবে। বড় বড় লিডারদের ঘরের মধ্যে সুখ শান্তি নাই, ব্যবসায়িকদের অন্তরে সুখ শান্তি নাই, বিমানওয়ালা পাইলটের অন্তরে সুখ শান্তি নাই, দুবাইওয়ালার অন্তরও সুখ শান্তি নাই, আমেরিকাবাসীদের অন্তরও সুখ শান্তি নাই, নিউজিল্যান্ডওয়ালার অন্তরও সুখ শান্তি নাই। সব কিছু আছে। এই কথায় যারা যারা একমত ডান হাত তুলে দেখেন। সুখ, হাত নামান, শান্তি। এই একটা বিষয় সবার উদ্দেশ্যে বলি, উলামায়ে কেরাম নয়, ওনারা শুধু আমার জন্য দোয়া দিবেন, আমার ভাইদের উদ্দেশ্যে। দুইটা বিষয় নিয়ে কখনো কম্প্রোমাইজ করবেন না। কয়টা বিষয়? একটা বিষয়ের নাম হচ্ছে ঈমান, আরেকটা বিষয়ের নাম হচ্ছে জীবন। কয়টা বললাম? ঈমান আর জীবন। এই দুইটা নিয়ে যদি কম্প্রোমাইজ করেন দুনিয়াও শেষ। একটু কথা বলি না রে ভাই, দুনিয়াও শেষ, মোবাইল নিয়ে কম্প্রোমাইজ করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। পালসার নিয়ে কম্প্রোমাইজ চাইলে করতে পারবেন, ঘরের বিটা নিয়ে কম্প্রোমাইজ করতে পারবেন, দোকান নিয়ে কম্প্রোমাইজ করতে পারবেন। কারণ যেটা আপনি ছোট ভাইকে দিয়ে দিবেন 4 বছর পর হয়তো ইচ্ছাইতে বড় দামি ফোন আইফোন 16 প্রো ম্যাক্স আপনার পকেটেও থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? এমনও হতে পারে ছোট ভাইয়ের জন্য, বোনের জন্য যে জায়গাটা আপনি ছেড়ে দিয়েছেন, কিছু সাময়িক সময়ের জন্য কষ্টকে আপন করে নিয়েছেন, রব্বুল আলামিন খুশি হয়ে আপনাকে আরো 10 বিঘা জমির মালিকও হয়তো বানায় দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একবার যদি ঈমান চলে যায়, আমি কেন বলবো, আমার ইমানদার ভাইয়েরা বলেন না, একবার যদি জীবন ধ্বংস হয়ে যায়, একবার যদি নেশার জগতে ঢুকে যাওয়া যায়, একবার যদি সেকা গাইয়া বেকা হয়ে যায়, আরো জোরে বলেন, ব্যবসা রিটার্ন আসবে, স্বাস্থ্য রিটার্ন আসবে না। বলেন না, স্বাস্থ্য রিটার্ন আসবে। এবার বলেন কয়টা বিষয় নিয়ে কম্প্রোমাইজ করা চলবে না? কয়টা? একটার নাম ঈমান। বলেন সবাই বলেন, একটার নাম ঈমান, আরেকটার নাম জীবন। এবার বলেন জীবন কয়বার? দুনিয়াতে আসছেন কয়বার? মাটির উপর আসছেন কয়বার? নিঃশ্বাস নিতেছেন কয়বার? দুনিয়া থেকে যাবেন কয়বার? হাজার চেষ্টা করলেও ব্যাক গিয়ার দেওয়া যাবে। 2 বছর থেকে 5 বছর হয়ে 10-15 বছর, যে আজকে আপনার জীবন 30-40 বছর, ব্যাক গিয়ারে দিয়ে সেই স্কুল জীবনে ফেরত যাওয়া যাবে? তো যারা পরীক্ষায় ফেল করে, রাগ করে, দুঃখ সহ্য করতে না পারা, তারা কই? বলেন না কোথায়? কবরে। বলেন না তারা কোথায়? দুনিয়া 24 সাল গিয়ে 25 সালে সে কবরে। তার আমলে ছিল আইফোন 6, এখন 16 প্রো ম্যাক্স। বেচারা কবর থেকে কইতেছে মাইলে বীরের কিল্লে চলে আইছি। বলেন না, বলেন না, কথা বলেন না। তাহলে কয়টা বিষয় নিয়ে কম্প্রোমাইজ চলবে না ভাইয়া? একটা হচ্ছে ঈমান, আর একটা হচ্ছে ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলান নাবিয়্যিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ।
ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা चारों तरफ नूर छाया आका का मिलाद आया खुशियों का पैगाम लाया लाया आका का मिलाद आया अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद व अला आले मौलाना अल्लाहु 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 अल्लाह प्रेमिकेर आवाज আর একটু মধুর হবে আল্লাহু الصبح بدا من طلعته والليل دجى من وفراته সকল ইমানদার ভাইদের কাছে অনুরোধ শেষবারের মতো যার যত শক্তি আছে আল্লাহর নামের জিকিরে জবান খুলে দিব দুই হাতটা রবের দরবারে তুলে সবাই হাত তুলে ঈমানি আওয়াজে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 সবাই একবার বলি মারহাবা হয় নাই আশিকের আওয়াজ আরো জোরে হবে বলি মারহাবা অধ্যকার টোরাগাঁও হুসাইনিয়া মানবিক সংগঠনের উদ্যোগে ও এলাকার যুব সমাজের সহযোগিতায় সর্বস্তরের ঈমানি ভাইদের আন্তরিক ভালোবাসায় আল্লাহ অধ্যাপক শাহ জামাল তালুকদার সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ঈমানি মাহফিলের মান্যবর প্রধান অতিথি উস্তাজুল উলামা হুজুর কিবলায়ে আলম উপস্থিত উলামায়ে কেরাম উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বিয়ানে আজম এলাকার সমাজসেবক রাজনীতিবিদ শিক্ষা অনুরাগী প্রশাসনের ভাইয়েরা আমার উপস্থিত আল্লাহ এবং নবীর প্রেমিক ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু যার যত শক্তি আছে
শক্তির সাথে মোহাব্বতকে যোগ লাগিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, এই আয়োজনের জন্য যারা যেখান থেকে যেভাবে পরোক্ষ প্রত্যক্ষ সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা মেহফিলে উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হয়েছিলাম, যারা উপস্থিত হব, যারা দূর থেকে মাহফিলের আওয়াজ শুনছি, আল্লাহ দয়া করে আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন বলি আমিন। আর রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন, আমাদের আত্মীয় স্বজনের কবরের আযাব মাফ করে দিন। এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সবার দোয়ার উসিলায় আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। যেদিন আমরা থাকবো না, মাটির ঘর হবে আমাদের আপন, চারদিকে থাকবে মাটি, আপনরা দূরে ঠেলে দিবে, কবরস্থানে শুইয়ে দিবে। সেই কঠিন দিনে দুনিয়াতে থেকে যেন কিছু মুমিন আল্লাহ যেন ব্যবস্থা করে দেয়, যারা আমাদের জন্য দোয়া করবে, শান্তির জন্য দোয়া করবে, এমন মুমিন যেন আল্লাহ আমাদের ভাগ্যে নসিব করে। সবাই বলে আমিন। রাত অনেক হয়েছে, আমি আপনাদের এই ভালোবাসার প্রতি অন্তর থেকে শ্রদ্ধা জানাচ্ছি। আমি বেশিক্ষণ আপনাদেরকে ডিস্টার্ব করব না, তবে অনুরোধ রাখব যেটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, আল্লাহর ওয়াস্তে সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, বলি ইনশাআল্লাহ। আমার কোনো কথা, শব্দ, বাক্য কাউকে নেওয়ার দরকার নেই, তবে অনুরোধ রাখবো আপনার ঈমানি ভাই হিসাবে প্রত্যেকটা কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা। মোটামুটি 10-15 মিনিট সময় কি সবাই দিতে পারবো ইনশাল্লাহ? পিছনের ভাইরা দিতে পারবো? আমরা যেহেতু দূর থেকে এসেছি আপনাদের ডাকে, আপনারা তো কাছ থেকে এসেছেন, ঠিক না? তো দুই দিকের মহাব্বত যেন আল্লাহ কবুল করে। আমার পূর্বে এমন একজন ব্যক্তিত্বর আলোচনা আপনারা শোনার সৌভাগ্য আপনাদের হয়েছে, যাদের ছাত্র হওয়ার জন্য অনেকে স্বপ্নে দেখে, স্বপ্নে বসে থাকে। সুবহানাল্লাহ। যাদের ক্লাসে বসার জন্য অনেকে বছরের পর বছর অপেক্ষা করে ভর্তি পরীক্ষা দিয়ে টিকতে পারে না, এমন একজন হাস্তিদের মধ্যে অন্যতম একজন ব্যক্তিত্ব আপনাদের সম্মুখে এসেছে। 2-4টি কথা বলেছেন, এটাই আমাদের জন্য দোয়া। কারণ উনি যে বয়সে এখানে পর্যন্ত এসেছেন, এই বয়সে আপনি আমি কিন্তু ঘর থেকে বের হওয়ার সাহস করব? একটু বলি না ভাইয়া, সাহস করব আমরা? না, আমরা সাহস করতেও পারবো না, কিন্তু ওই ঈমানি শক্তির বলে চলে এসেছেন। আল্লাহ হুজুরদের হায়াতে বরকত দান করুন। আর একটু আস্তে করে বলা যাবে? আরো যত উলামায়ে কেরাম আমার ডানে বামে বসে আছেন, আল্লাহ সকলের ইজ্জতে, ইলমে, হায়াতে, রিজিকে হাজার 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 গুণ বরকত দান করুন। সবাই সুখে থাকার অভিনয় করে, যতগুলা হাসি আছে এই সব হাসিগুলাকে যদি পোস্টমর্টেম করা যায়, দেখবেন প্রত্যেকটা হাসির মধ্যে কম বেশি ফরমালিন পাওয়া যাচ্ছে, ফরমালিন পাওয়া যাচ্ছে। ইমানদার ভাইয়েরা বলতে থাকি, আপনারা শুধু মনের কানটা দিয়ে শোনার চেষ্টা করবেন। বাঁচবই তো আর কয়দিন ভাই, অনেক জীবন তো শেষ হয়ে গিয়েছে। আসেন না এই সামনের জীবনটা একটু চেষ্টা করি, অন্তত না পারলে এতটুকু বলতে পারবো, বুঝেছিলাম, চেষ্টা করেছিলাম একটু সুখে থাকার জন্য, একটু শান্তিতে থাকার জন্য। আমরা কি চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলেন, চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ। টাকাহীনদের ঘরে সুখ নাই, টাকাওয়ালাদের ঘরে সুখ নাই, ক্ষমতাহীনদের কাছেও সুখ নাই, ক্ষমতাওয়ালার কাছেও সুখ নাই। যার ব্যবসার কোনো অভাব নাই তার অন্তরেও সুখ নাই, পাইলটের অন্তরে সুখ নাই, টিচারের অন্তরে সুখ নাই, বক্তার অন্তরে সুখ নাই, ইমামের অন্তরে সুখ নাই। আমাদের তো আমরা বলছি, আবার না হয় আপনারা বলবেন হুজুর এক সাথে আমাদেরটাই বলে গেলেন, হুজুর ইমামের কথা তো আপনি বললেনও না। ইমামের অন্তরে সুখ নাই, শ্রোতার অন্তরে সুখ নাই, বক্তার অন্তরে সুখ শান্তি নাই, নেতার অন্তরে সুখ শান্তি নাই। একটু আওয়াজ দিয়ে বলতে হবে,
বড় বড় লিডারদের ঘরের মধ্যে সুখ শান্তি নাই, ব্যবসায়িকদের অন্তরে সুখ শান্তি নাই, বিমানওয়ালা পাইলটের অন্তরে সুখ শান্তি নাই, দুবাইওয়ালার অন্তরও সুখ শান্তি নাই, আমেরিকাবাসীদের অন্তরও সুখ শান্তি নাই, নিউজিল্যান্ডওয়ালার অন্তরও সুখ শান্তি নাই। সব কিছু আছে। এই কথায় যারা যারা একমত ডান হাত তুলে দেখেন। সুখ, হাত নামান, শান্তি। এই একটা বিষয় সবার উদ্দেশ্যে বলি, উলামায়ে কেরাম নয়, ওনারা শুধু আমার জন্য দোয়া দিবেন, আমার ভাইদের উদ্দেশ্যে। দুইটা বিষয় নিয়ে কখনো কম্প্রোমাইজ করবেন না। কয়টা বিষয়? একটা বিষয়ের নাম হচ্ছে ঈমান, আরেকটা বিষয়ের নাম হচ্ছে জীবন। কয়টা বললাম? ঈমান আর জীবন। এই দুইটা নিয়ে যদি কম্প্রোমাইজ করেন, দুনিয়াও শেষ। একটু কথা বলি না রে ভাই, দুনিয়াও শেষ, মোবাইল নিয়ে কম্প্রোমাইজ করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। পালসার নিয়ে কম্প্রোমাইজ চাইলে করতে পারবেন, ঘরের বিটা নিয়ে কম্প্রোমাইজ করতে পারবেন, দোকান নিয়ে কম্প্রোমাইজ করতে পারবেন। কারণ যেটা আপনি ছোট ভাইকে দিয়ে দিবেন, 4 বছর পর হয়তো এর চাইতে বড় দামি ফোন আইফোন 16 প্রো ম্যাক্স আপনার পকেটেও থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? এমনও হতে পারে ছোট ভাইয়ের জন্য, বোনের জন্য যে জায়গাটা আপনি ছেড়ে দিয়েছেন, কিছু সাময়িক সময়ের জন্য কষ্টকে আপন করে নিয়েছেন, রব্বুল আলামিন খুশি হয়ে আপনাকে আরো 10 বিঘা জমির মালিকও হয়তো বানায় দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একবার যদি ঈমান চলে যায়, আমি কেন বলবো, আমার ইমানদার ভাইয়েরা বলেন না, একবার যদি জীবন ধ্বংস হয়ে যায়, একবার যদি নেশার জগতে ঢুকে যাওয়া যায়, একবার যদি সেকা গাইয়া বেকা হয়ে যায়, আরো জোরে বলেন, ব্যবসা রিটার্ন আসবে, স্বাস্থ্য রিটার্ন আসবে না, বলেন না, স্বাস্থ্য রিটার্ন আসবে। এবার বলেন কয়টা বিষয় নিয়ে কম্প্রোমাইজ করা চলবে না? কয়টা? একটার নাম ঈমান, বলেন সবাই বলেন, একটার নাম আর একটার নাম। এবার বলেন জীবন কয়বার? দুনিয়াতে আসছেন কয়বার? মাটির উপর আসছেন কয়বার? নিঃশ্বাস নিতেছেন কয়বার? দুনিয়ার থেকে যাবেন কয়বার? হাজার চেষ্টা করলেও ব্যাক গিয়ার দেওয়া যাবে। 2 বছর থেকে 5 বছর হয়ে 10-15 বছর, যে আজকে আপনার জীবন 30-40 বছর, ব্যাক গিয়ারে দিয়ে সেই স্কুল জীবনে ফেরত যাওয়া যাবে? তো যারা পরীক্ষায় ফেল করে, রাগ করে, দুঃখ সহ্য করতে না পারে, তারা কই? বলেন না কোথায়? কবরে বলেন না, তারা কোথায়? দুনিয়া 24 সাল গিয়ে 25 সালে সে কবরে। তার আমলে ছিল আইফোন 6, এখন 16 প্রো ম্যাক্স, বেচারা কবর থেকে কইতেছে মাইলে বীরের কিল্লে চলে আইছি। বলেন না, বলেন না, কথা বলেন না। তাহলে কয়টা বিষয় নিয়ে কম্প্রোমাইজ চলবে না ভাইয়া? একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু আলা নবিয়্যিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। चारों तरफ नूर छाया, आका का मिलाद आया, खुशियों का पैगाम लाया, लाया आका का मिलाद आया। अल्लाहुम्मा
সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা আল্লাহু 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 আল্লাহ। প্রেমিকের আওয়াজ আর একটু মধুর হবে, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। আসসুবহু বাদা মিন তালাতিহি والليل دجى من وفراته الله 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 সকল ইমানদার ভাইদের কাছে অনুরোধ, শেষবারের মতো যার যত শক্তি আছে আল্লাহর নামের জিকিরে জবান খুলে দিব, দুই হাতটা রবের দরবারে তুলে, সবাই হাত তুলে ঈমানি আওয়াজে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু। সবাই একবার বলি মারহাবা। হয় নাই, আশেকের আওয়াজ আরো জোরে হবে, বলি মারহাবা। অধ্যকার টোরাগড় হুসাইনিয়া মানবিক সংগঠনের উদ্যোগে ও এলাকার যুব সমাজের সহযোগিতায় সর্বস্তরের ইমানি ভাইদের আন্তরিক ভালোবাসায় আলহাজ অধ্যাপক শাহ জামাল তালুকদার সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুসাহ নুরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান অতিথি উস্তাজুল উলামা হুজুর কেবলাই আলম, উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, এলাকার সমাজসেবক, রাজনীতিবিদ, শিক্ষা অনুরাগী, প্রশাসনের ভাইয়েরা, আমার উপস্থিত আল্লাহ এবং নবীর প্রেমিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যার যত শক্তি আছে শক্তির সাথে মোহাব্বতকে যোগ লাগিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন, এই আয়োজনের জন্য যারা যেখান থেকে যেভাবে পরোক্ষ প্রত্যক্ষ সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা মেহফিলে উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হয়েছিলাম, যারা উপস্থিত হব, যারা দূর থেকে মাহফিলের আওয়াজ শুনছি, আল্লাহ দয়া করে আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন, বলি আমিন। আর রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন, আমাদের আত্মীয় স্বজনের কবরের আযাব মাফ করে দিন। এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, সবার দোয়ার উসিলায় আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। যেদিন আমরা থাকব না, মাটির ঘর হবে আমাদের আপন, চারদিকে থাকবে মাটি, আপনরা দূরে ঠেলে দিবে, কবরস্থানে শুইয়ে দিবে। সেই কঠিন দিনে দুনিয়াতে থেকে যেন
কিছু মুমিন আল্লাহ যেন ব্যবস্থা করে দেয় যারা আমাদের জন্য দোয়া করবে, শান্তির জন্য দোয়া করবে। এমন মুমিন যেন আল্লাহ আমাদের ভাগ্যে নসিব করে। সবাই বলে আমিন। রাত অনেক হয়েছে, আমি আপনাদের এই ভালোবাসার প্রতি অন্তর থেকে শ্রদ্ধা জানাচ্ছি। আমি বেশিক্ষণ আপনাদেরকে ডিস্টার্ব করব না, তবে অনুরোধ রাখব যেটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, আল্লাহর ওয়াস্তে সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। বলি ইনশাআল্লাহ। আমার কোনো কথা, শব্দ, বাক্য কাউকে নেওয়ার দরকার নেই, তবে অনুরোধ রাখবো আপনার ঈমানি ভাই হিসাবে প্রত্যেকটা কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছে একবার বলি মারহাবা। মোটামুটি 10-15 মিনিট সময় কি সবাই দিতে পারবো ইনশাল্লাহ? পিছনের ভাইরা দিতে পারবো? আমরা যেহেতু দূর থেকে এসেছি আপনাদের ডাকে, আপনারা তো কাছ থেকে এসেছেন, ঠিক না? তো দুই দিকের মহাব্বত যেন আল্লাহ কবুল করে। আমার পূর্বে এমন একজন ব্যক্তিত্বর আলোচনা আপনারা শোনার সৌভাগ্য আপনাদের হয়েছে, যাদের ছাত্র হওয়ার জন্য অনেকে স্বপ্নে দেখে, স্বপ্নে বসে থাকে। সুবহানাল্লাহ। যাদের ক্লাসে বসার জন্য অনেকে বছরের পর বছর অপেক্ষা করে ভর্তি পরীক্ষা দিয়ে টিকতে পারে না, এমন একজন হাস্তিদের মধ্যে অন্যতম একজন ব্যক্তিত্ব আপনাদের সম্মুখে এসেছে। 2-4টি কথা বলেছেন, এটাই আমাদের জন্য দোয়া। কারণ উনি যে বয়সে এখানে পর্যন্ত এসেছেন, এই বয়সে আপনি আমি কিন্তু ঘর থেকে বের হওয়ার সাহস করব? একটু বলি না ভাইয়া, সাহস করব আমরা? না, আমরা সাহস করতেও পারবো না, কিন্তু ওই ঈমানি শক্তির বলে চলে এসেছেন। আল্লাহ হুজুরদের হায়াতে বরকত দান করুন। আর একটু আস্তে করে বলা যাবে? আরো যত উলামায়ে কেরাম আমার ডানে বামে বসে আছেন, আল্লাহ সকলের ইজ্জতে, ইলমে, হায়াতে, রিজিকে হাজার 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 গুণ বরকত দান করুন।